ডাম্পার ও ট্র্যাক্টরের ধাক্কায় জখম ৬ শ্রমিক। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন তৃণমূলের ব্লক সভাপতি। আলু প্যাকেটিং কাজ সেরে ট্র্যাক্টরে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল শ্রমিকদের ট্র্যাক্টর। ঘটনায় আহত হয়েছেন মোট ৬ জন শ্রমিক। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর বাঁকুড়ার জয়পুর থানার দাসদিঘি এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় কতুলপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তৃণমূলের ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী। ২ জন শ্রমিকের আঘাত গুরুতর থাকায় পরে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আলু প্যাকেটিং করার কাজ সেরে একটি ট্র্যাক্টরে চড়ে বেশ কয়েকজন শ্রমিক কতুলপুরের দিক থেকে জয়পুরের বারাসাত গ্রামের বাড়িতে ফিরছিলেন। ট্র্যাক্টরটি জয়পুর থানার দাসদিঘি এলাকায় আসতেই পিছন থেকে একটি ১৪ চাকার ডাম্পার বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা মারে ট্র্যাক্টরটিকে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে ট্র্যাক্টরের ট্রলির অংশ রাস্তার উপরই উল্টে যায়। ট্রলিতে থাকা শ্রমিকেরা সকলেই ছিটকে পড়েন রাস্তার ওপর। ঘটনায় আহত হন ট্রলিতে থাকা ৬ জন শ্রমিক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তৃণমূলের ব্লক সভাপতি। সেখানে আহতদের চিকিৎসার তদারকিও করেন তিনি। স্থানীয়দের দাবি, একের পর এক দুর্ঘটনার পরেও বেপরোয়া ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ করার ব্যাপারে নির্বিকার পুলিশ ও প্রশাসন। অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। এরা আলু প্যাকেট করে ফিরছিল, গাড়িতে ছিল ট্রাক্টরে, ডাম্পারের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? দাসদিঘির মোড়ে। কিভাবে কি ঘটলো কি জানতে পারলেন? দুর্ঘটনা তো কিভাবে ঘটলো, মানে এরা ডাম্পারে এসে তো দুপক্ষেরই তো ভুল বুঝাবুঝি ছিল। এখন পুরো ঘটনা জানি না। এখন আমাদের পেশেন্ট দেখে চিকিৎসা করানোটাই মেন উদ্দেশ্য। আমি মানে খবরটা মাত্র পাঠিয়ে দিয়েছিলাম, সেখান থেকে মানে বাড়িতে উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, মানে খাবার মুখে দেখিয়েছি মুখে, আর খবর এলো আমার এলাকারই ছেলে। সাথে সাথে এখানে এসে আবার এদেরকে নিয়ে যাচ্ছি। এখন এদেরকে প্রাথমিক চিকিৎসা হয়েছে গোবরায়, বাকি দুজনকে আমাকে নিয়ে যেতে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। কতজন কি আহত হয়েছে? ৬ জন আহত হয়েছে, দুজনের অবস্থা একটু আশঙ্কাজনক। তাদেরকে কি রেফার করা হলো দুজনকে? হুম 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 হুম। ঘটেছিল বলতে ওরা আলু প্যাকেট করে গাড়ি নিয়ে দাসদিঘির মোড়ে একটা মাঠে নামছিল, ঠিক আছে। একটা পেছন থেকে ডাম্পার ও লাইট দেখেছে, দেখার পরেও ও পেছনে দেখতে পাচ্ছে একটা ট্রাক্টর আছে, অতএব এসেও ট্রাক্টরের পেছনটাতে মেরেছে। অতএব ডাম্পারটারই দোষ আছে বেশিরভাগ। উপরন্ত ট্রাক্টর মালিক যে গাড়িটা চালাচ্ছিল ট্রাক্টরটা, ওনাকেও সচেতন থাকা দরকার ছিল। কিন্তু এর মধ্যেও যে ডাম্পারটা আসছে, ডাম্পারটা কিন্তু এসে পেছনে মেরেছে। ডাম্পারটা পারলে সাইডে অনেক জায়গা ছিল, ডাম্পারটা সাইড থেকে কাটাতে পারতো। অতএব ওদেরকে মেরেছে, মানে ৮-১০টা প্যাকেট আলু ছিল, যেটা আমরা খবর পেয়েছি। এর মধ্যে থেকেও পেছনে যে মেরেছে, আমাদের ৬ জন ক্যান্ডিডেট ছিল, আরো ৩-৪ জন ছিল, তারা লাফিয়ে দিয়েছে। ৬ জনের মধ্যে ২ জনের গুরুতর আহত হয়েছে। তাদেরকে ইমিডিয়েটলি ৬ জনকে গোগরার হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওইটা আমরা ঠিক জানি না। আমরা ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রই আমরা গোগরা হসপিটালে এসেছি। গোগরা হসপিটালে আসার পর আমরা দেখতে পাচ্ছি ২ জন গুরুতর আহত। ওনাদেরকে ইমিডিয়েটলি গোগরা থেকে রেফার করা হচ্ছে, বিষ্ণুপুর আমরা নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ২ জনকে বিষ্ণুপুর নিয়ে যাওয়ার পর ৪ জন এখন এইখানে গোগরা হসপিটালে আছে। ওনাদের খুব মোট মোট ৬ জন আহত হয়েছে, আরো ৩ জন ছিল, তারা লাফিয়ে দিয়েছিল গাড়ি থেকে। এখন দেখ। হ্যাঁ। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।